ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কীরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো চলে আসছি তোমাকে জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো সকাল সকাল হচ্ছে সব কাম দাম করে রান্নাবান্না সব কিছু করে এখন চিনুর বাবারে দুপুরে রান্না করার জন্য কইছিলাম কি মাছ নিয়ে আসো। তো ওর বাবা যেই সময় বি আনে সবসময় এরকম আস্তই মাছ নিয়ে আসে, যেটা আমি কাটি, জানি না মনে হয় খুশিই লাগে। তো এই যে যা হোক নিয়ে আইসি একটা বড় মাছ, তো ওই যে কাটতে বসে গেছি। তো ভাবছি এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই যে মাছটা এখন কাটতেছি। তো কাটতে কাটতে ভাবলাম কি মনে হয় মাছটা দেখা যাচ্ছে না, তো ওই যে মানে ফোনটা আবার একটু নিচে করে দিলাম যাতে মাছটা দেখা যায়। তো বড়ই মাছ ছিল, তো সেই জন্য আঁশটা আগে ছাড়াচ্ছি না, আগে একটু মানে পিস পিস করে নেবো তারপরে আঁশ ছাড়াবো। তাহলে বটিটাও মানে নড়তে থাকে, সেজন্য ভালো করে হয় না। তো যাই হোক তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো কীরকম বলে আমি মাছ কাটি। তো এই জায়গা দেখো মাছটা এই যে ফার্স্টে এই জায়গাতে কাটে নিচ্ছি, আর ফার্স্টে হচ্ছে এই যে লেজার পাশের দিয়েই কাটতেছি। তো জানো আগে বিয়ের আগে মানে মাছটা একটু কাটতে পারতাম না, আর বিয়ের পরে মানে মাছ কাটতে কাটতে এরকম হয়ে গেছে মানে ভালোই মাছটা কাটতে পারি। তো এই জায়গা দেখো মাছের দিয়ে হচ্ছে ডিমও বেরোইছে, আর ডিম খাইতে না মানে আমার মাছের থেকেও বেশি ভাল লাগে মাছের ডিম খাইতে। তোমাকে কার কার এরকম ভাল লাগে মাছের ডিম খাইতে আমার কমেন্টে জানাবা। মাছের দিয়ে হচ্ছে ডিমও বেরোইছিল আর একটু তেলও মানে সেলো মাছের আর কি। তো ডিমটা হচ্ছে মানে বড়া বানায় খাইতেও ভাল লাগে, এমনি পেঁয়াজ কুচা আলু দিয়ে ভাইজে খাইলেও ভাল লাগে, বা এমনি ভাইজে তরকারিতে দিয়েও খাইলে ভাল লাগে। তো মানে বটিটা অনেকই নড়তেছিল আর কি, মানে কাটতে গেলে বটিটাও সামনেই চলে যাচ্ছে, আমি আবার ঠেলে নিয়ে আসতেছি, আবার তারপরে কাটতেছি এরকম বিলে। তো যাই হোক এই যে মাছটা দেখো জলদি কাটে নিচ্ছি, কেন কিনা সকালের সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, স্নান দানও করে পুজো দিয়ে ফার্স্টে তারপরেই রাঁধতে গেছিলাম। আর ওই জায়গা মা বি মানে সব কিছু কাটে কুটে দিয়েছিল, আর মা বি রাঁধছে। আমি ডাল রাঁধছি, রুটি বানাইছিলাম, আর হচ্ছে লাউটাও ভাজছিলাম। মা ওই জায়গা পুঁই শাক আলু দিয়ে চচ্চড়ি করছিল, আর দুইটা কুশি হয়েছিল গাছে, তো ওইয়াই ভাজছিল আর কি। সকালে এইয়াই রান্নাবান্না হয়েছে, আর এখন মাছটা রানবো। তো ফার্স্টে হচ্ছে ভাবছিলাম মাছটা হচ্ছে ফুলকপি দিয়ে রানবো, তা ফুলকপি আর আনা হয়নি, ওর বাবা মাছটা এনে দিয়ে কামে চলে গেছে। আমিও আর মানে কই নেই, ওর বাবা এত হড়বড়ে রয়েছে তো আর কিছু কই নেই। তো যা হোক মা কাটছে, কলা কাটছে, তো এই কলাটা দিয়ে রানবো। এখন দেখো এই যে কাটবো হচ্ছে মাছের মাথাটা। তো মাথাটা কাটতে না আমার বেশ ভয়ই লাগে, কেন কিনা বটিটা ভালোই নড়ে, আর মাথাটা কাটতে গেলে ওই যে পিছলাই যায় যেন লাগে। তো যেমনি তেমনি আর কি কাটছি। এই যে দেখো এই তেল সেলো মাছের, আর এই যে পিত্তটা পুরো আস্ত সেলো, তো ফেলাই দিলাম পিত্তটা। আর মানে পাশের দিয়ে কুলিরাও সেলো, মানে পুরান ঘরটা আর কি সাফ সাফা করা হচ্ছে একটু মানে ভাড়া টাড়া দেওয়ার জন্যে। তো ওরা বি আমারে করছে যে ভিডিও করতেছে, ওরাও একটু সময় দাঁড়ায় দেখলো, তারপরে যা হোক ওকে কামে ওরা লেগে গেল। তো এই যে দেখো এই জায়গা কাইটে নিচ্ছি মাছের মাথাটা, এই জায়গা দিয়েও পিস পিস করে নেবো, আর জলদি একটু করতেছি কেন কিনা চিনো চিকিবি চলে আসবে। আর চিনু চিকি চলে আসলে না ওকে দুইজনরে নিয়ে বাবা রান্না টান্না যায় না, ওরা অনেক পরেশান করতে থাকে। সেই জন্য আমি চেষ্টা করি যে ওরা আসার আগে আমার যতটুক কাম থাকে আমি মানে পুরো কমপ্লিট করার চেষ্টা করি। কবি কবি হয়, কবি কবি হয় না। দেখো মাছগুলো হচ্ছে আর কি একটা মাছের পিস একটু খারাপই হয়ে গেছিলো, ওই আইসের জন্য না পিছলায় যায় আর একটু বেকায় টাকায় গেছে, তো কিছু করার নাই। তো একটু একটু আইস ছাড়াও মাছ কাটতেছিলাম, পরে একবারে ভালো করে ছাড়াবো। তো এই যে দেখো মাছের মাথাটা আর কি একটা পাথর ছিল দিয়ে টাকায় টুকায় আর কি কাটছিলাম, তো এটা তোমাকে দেখালাম না। তো এখন হচ্ছে মাছটা পুরো কাটা হয়ে গেছে, এখন এই যে আইসগুলো ছাড়াই
তারপরে বাইরের জল আছে ওতে একটু ধুয়ে টুয়ে কোনো রকম তারপরে ঘরে নিয়েই ভালো করে ধোবো। এই যে কী মাছ আমিও জানি না, মনে হয় রুই। আমি অত মাছের নাম টাম জানি না, তো তোমরা কিছু মাইন্ড করো না। বাস একটা তেলাপিয়া জানি, তেলাপিয়া মাছটা আমি ভালোই চিনি। আর এইসব মাছে আমি পুরো কনফিউজ হয়ে যাই যে কাতলা না রুই, এরকম টাইপের আর কি। তো মাছের আঁশগুলো দেখো মানে ছাড়ানো হয়ে গেছে, আর এই জায়গায় এই যে মাছের মাথার যে কাঁচি মাংস সব ফেলাই দিচ্ছি। মানে এটা তো আর জ্যান্ত মাছ না, বরফেরই মাছ, তো ওই কাঁচে মানে ভাল লাগে না, আর আমি ফেলাই দিই ছোটো মাছেরও। জ্যান্ত মাছেরটা থাকলে ফের রেখে দিই, তো ছোটো মাছেরটা আর এই যে কোনো মাছেরটা আমি ফেলাই দিই। তো এখন এই যে আইসটা সব ছাড়াই দেখো বাইরে একটু জল ছিল মাইটা হাঁডিতে, তো ওইটাই দিয়ে আর কি ধুয়ে নিচ্ছি। বেশি ভালো করে তো আর কি ধোয়া হবে না, তো কোনো রকম ধুয়ে হাত টাত ধুয়ে তারপরে ঘরে নিয়েই ভালো করে ধোবো। তারপরে দেখো এই জায়গায় যে কোনো রকম মাছটা ধুয়ে এখন চলে যাব হচ্ছে ঘরে। ওই যে ডিমগুলো হচ্ছে জিল্লিতে নিছি। দেখো আমাকে ক্ষেতের অবস্থা মানে পুরা, মানে কোনো কোনো গাছ আছে আর বাকি সব গাছ হচ্ছে শুকায় গেছে, তো কুলিরা এই ক্ষেতে মাটি দিচ্ছে। তারপরে যা হোক লাগাবে। এই জায়গা রয়েছে টক শাক ওই পাশে আর পুঁই শাক। তো এই যে মাছটা ঘরে নিয়ে এসে ভালো করে ধুয়ে টুয়ে ভাজা বসাই দিছি, আর এই জায়গায় ডিমটাও নিয়ে নিছি, ভেজে একবারে তরকারিতেই দিয়ে দেবো। আর এই যে কলা মা সেদ্ধ করে দিচ্ছে কলা আলু, তো এটা দিয়েই রানবো। তো রানতি মানে ফোন করছে আর কি ফন্ডের দিয়ে এখন যাইতে হবে টাউনে, তো জলদি রাইন দিয়ে এখন আমার গুছাইতে হবে। দেখো এই জায়গায় রান্না টান্না হয়ে গেছে, কলা দিয়ে মাছ দিয়ে আর কি রাইন দিয়ে এই যে এখন রাখে। চিনু চিকিও চলে আইসে, ওকেও স্নান দান করাই দিছি, আর চিকিরে খাওয়াই দাওয়াই রেডি করছি। এখন আমিও একটা শাড়ি টাড়ি পরবো, পরে চলে যাব হচ্ছে টাউনে, কাম আছে ফন্ডের, মানে গ্রুপের লোক আর কি ফোন করছিল। তো এই জায়গায় চলে আইসি হচ্ছে একটা পাশের বাড়ির দিদিকে নিয়ে, তো ওরা সবাই মিটিং করতেছে, এখন যাওয়া হবে টাউনে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই জায়গায় খতম করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।